মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ তাআলা তার পছন্দের আমলটা গোটা বিশ্ববাসীকে এক ভাগে এক যোগকে জানায়া দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সফ এই নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট শানে নজুল তাফসিরে কুরতুবীর ভিতরে এসেছে। বিশ্বনবীর জলিল কদর কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছুক্ষণ পর আসবে, নিজেদের মাঝে গল্প করতেছিলেন, নিজেদের মাঝে একজন আরেকজনের সাথে গল্প করতেছিলেন। আল্লাহ তাআলা কোন আমলটা ভালোবাসে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমল করতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনটা আমল ভালোবাসে। জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। বিশ্বনবী 1 নাম্বার সালাত ভালোবাসতেন। জোরে বলেন কি? নামাজ ভালোবাসতেন। 2 নাম্বার বিশ্বনবী সুগন্ধি ভালোবাসতেন। 3 নাম্বার বিশ্বনবী কন্যা সন্তান ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনটা জিনিস ভালোবাসতেন। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে যারা এই তিনটা জিনিস ভালোবাসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আমল করার কারণে আল্লাহ নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একজন আরেকজনকে বলতেছেন, আমরা নবীর পছন্দের আমল জানি, আমলও করতে পারি, কিন্তু আমরা যদি আল্লাহর পছন্দের আমল জানতে পারতাম তাহলে আমরা আমল করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের অব্যক্ত কথাগুলি প্রকাশ করার জন্য তাদের মনের কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কনভার্ট করে বিশ্বনবীর কানের মধ্যে সূরাতুস সফ নাজিল করে জানিয়ে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এখনো বিশ্বনবীর দরবারে যায়নি। বিশ্বনবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, নবীজি আপনার পছন্দের আমল আমরা জানি, আমলও করতে পারি, আজকে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ কোন আমলটা পছন্দ করে এটা যদি জানতে পারতাম তাহলে না আমল করতে পারতাম। সাথে সাথে নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম বসে পড়লেন। বিশ্বনবীর সামনে সাহাবায়ে কেরাম বসে পড়লেন। হালত কেমন হলো বিশ্বনবীর সামনে? তারা বসে গিয়ে কেউ কোনো কথা বলতেছে না, সবাই যেন মাথাটা নিচু করে আছে। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজরাত নাযিল করে জানায় দেয়, বিশ্বনবীর সামনে যদি তোমরা জোর গলায় কথা বলো, বিশ্বনবীর উচ্চ আওয়াজে তোমরা কথা বলো, আনতাহবাত আমালুহুম, তোমাদের জিন্দেগীর तमाम আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। কে বলছেন? কে বলছেন? বলেন বলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবীর সামনে ভয়ে অনেক সাহাবী কথা বলতেন না। আমল বিনষ্ট হওয়ার কারণে বিশ্বনবীর সাহাবীরা বসে বললেন, আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এ সাহাবীরা তোমরা কি জন্য এখানে বসে আছো? এইরকম চিন্তাধারা বিশ্বনবীর আসতেছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করবে, সাহাবীরা তোমরা কি কারণে এসেছো, তোমরা কি বলতে পারো? বিশ্বনবী এমন প্রশ্ন করতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সফের 14টি আয়াত একসঙ্গে নাযিল করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন, বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেছে, কপাল মোবারক ঘেমে গেছে, কান মোবারক লতিগুলি লাল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মনের আকুতি এমন ছিল, সাহাবায়ে কেরাম বলছে আমাদের কেমন জানি ভয় হচ্ছিল আল্লাহর নবীর দিকে তাকাতে। আল্লাহর নবীর ফেসটা এমন পরিবর্তন হয়ে গেছে, চেহারা এমন কষ্টদায়ক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন কোরআনুল কারীম নাযিল করত, বিশ্ব নবীর জন্য অনেক ভারটা বহন করতে অনেক কষ্ট লাগতো। যারা বলেন না, যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর কোরআন নাযিল হয়। আল্লাহর নবী যখন সূরা আনফাল নাযিল হয়, কোরআনের ভারত এত বেশি ছিল, সূরা আনফাল যখন যুদ্ধের ময়দানে কিছু আয়াত নাযিল হচ্ছিল, বিশ্বনবী উটের পিঠে ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী নেমে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে উট থেকে নেমে পড়লেন, কারণটা কি? আল্লাহর নবীর সাথে সাথে বললেন, তোমরা কি খেয়াল করে দেখেছো উটের পা অর্ধেক অর্ধেক কোনি পর্যন্ত অর্ধেক পর্যন্ত গেড়ে গিয়েছে। কোরআনের ভারত সহ্য করার মতো ক্ষমতা এই উটেরও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
বিশ্বনবীর উপর যখন ওহী নাযিল হয়ে গেল, সাহাবা একরাম তাকায়া দেখতেছে আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী কপাল মোবারক ঘেমে ঘেমে কপাল মোবারক থেকে ঘাম মোবারক পড়তেছে। আল্লাহর নবীর সাহাবীরা আরো নীরবতা পালন শুরু করে দিল। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের আমল জানার জন্য সাহাবা একরাম বসে আছে। আল্লাহর নবী হঠাৎ করে যখন তার মুখমণ্ডল লাল হয়ে গেছে, বিশ্ব নবীর কপাল মোবারক যখন ঘাম যখন পড়তেছিল, সাহাবা একরাম আরো একটু ভীত হয়ে মাথাটা নিচু করে নিয়েছে। বিশ্ব নবী আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আস্তে আস্তে করে উঠালেন। বিশ্ব নবী মুচকি মুচকি হাসি দিয়ে ডাকতে বলছে, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আজকে তোমাদের মনের অব্যক্ত কথাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে আমার কানের মধ্যে বলে দিয়ে জিবরাইলের মাধ্যমে ওহীর দ্বারা আজকে তোমাদের কথাগুলি জানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের আমল জানার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গায়বের খবর জানতেন না। জোরে বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশ্ব নবী কখনো গায়বের খবর জানতেন না। আল্লাহ যতটুকু ওহী করে জানানো হতো ততটুকু তিনি জানতেন, বাদ বাকি তিনি কিচ্ছু জানতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক পীরের দরবারে অনেক মুরিদেরা আল্লাহর নবীকে উঁচু স্থানে উঠাতে উঠাতে এমন এক পর্যায়ে উঠিয়েছে বিশ্ব নবী নাকি গায়েবের খবর জানতো। নাউজুবিল্লাহ বলবেন না। ও ভাই, বিশ্ব নবী গায়েবের খবর জানে না, এ কথা বললে কি নবীর শান কমে যায়? জোরে বলেন। নবীর মান কমে যায়? বরঞ্চ এই গায়েবের দ্বারা বিশ্ব নবীর শান এবং মানকে ভুলণ্ঠিত করা হয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী গায়েবের খবর জানতেন না। গায়েবের একমাত্র গায়েবের খবর যিনি জানেন তিনি কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা রাখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানতো, বাদ বাকি দুনিয়ার পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুচকি মুচকি হাসি দিয়ে সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, এই যে তোমরা নিজেদের মাঝে আলাপচারিতার মধ্যে তোমরা নিজেদের মাঝে একজন আরেকজনের কাছে তোমরা অব্যক্ত কথাগুলি তোমরা বলেছিলে, নিজেদের মাঝে তোমাদের কথাগুলি নিয়ে এসেছিলে। আল্লাহ কোন আমলটা পছন্দ করে এটা জানার কথা বলেছিলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য এমন ওহী নাযিল করে তোমাদের জন্য সুসংবাদ দান করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা অনেকটা খুশি হয়ে গেলেন। আর আমরা চাষা ভুষা মানুষ, সাধারণ মানুষ, আমাদের জন্য আরশের মালিক আল্লাহ আমাদের কথাচারিতা আলাপচারিতাকে পছন্দ করে আমাদের জন্য আসমান থেকে কোরআন নাযিল করেছে। তারা এত পছন্দ করলো, এত পছন্দ করলো, মনটা তাদের ভরে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, সাহাবীরা শুনে রাখো, আল্লাহ তাআলা তার পছন্দের আমল ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের আমল আগে বলেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত আগে নাযিল করে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দের আমল আমরা জানবো তো ইনশাআল্লাহ, জানবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দের আমল জানার আগে আল্লাহ আরো তিনটি আয়াত নাযিল করে বিশ্বনবী বলছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদার এবং সবল ঈমানদারদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে তিনটি আয়াত নাযিল করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটি পছন্দ করে, আমলের গুরুত্ব কত, এই আমলটা দরকার কত আমাদের সমাজের ভিতরে একটু খেয়াল করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা দেয়। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াত নাযিল করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রথম আয়াত নাযিল করে নিজের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত আল্লাহর নবী বলছেন,
যেহেতু সময় অত্যন্ত অল্প, এজন্য করব না গল্প। অল্প সময়ে আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনেন মুসলমান ভাইরা আমার। তাফসীরে কুরতুবী থেকে কথা বলতেছি, গাজাখুরি গল্প না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম নাম্বার আয়াত সাহাবায়ে কেরামের সামনে উচ্চারণ করে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। আমার আল্লাহ ডাকতে বলে, এ বান্দারা, আমি আল্লাহ তাসবিহ পাঠ করে, আমি আল্লাহ তাসবিহ পাঠ করে, সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি কার। আসতে বলেন, আরো জোরে। আল্লাহ নিজে বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি, আমি আল্লাহ। মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর তিনি মহাপরাক্রমশীল প্রজ্ঞাময়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই আমার, আল্লাহ এক নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন। এই আয়াত পড়ে শেষ করে দিলাম, কিছু বুঝলেন? জবাব দেন, বুঝেছেন? এখন বুঝে নেন। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দেন। আল্লাহ এক নম্বর আয়াত নাযিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছে, তোমরা যদি আমার তাসবিহ পাঠ করা বাদ দিয়ে দাও, নামাজ পড়া বাদ দিয়ে দাও, রোজা করা বাদ দিয়ে দাও, যাকাত দেওয়া বাদ দিয়ে দাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ করা বাদ দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাচ্ছে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন চাও না পয়সা লাভ এবং ক্ষতি কোনো কিছুই হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জিজ্ঞাসা করতে চাই, আমরা নামাজ আদায় করি কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু বেনিফিট কে পাবে? কে পাবে? কে পাবে? কেন আমি বলতে লজ্জা লাগতেছে নাকি? আমি শব্দটা বলতে লজ্জা লাগে? আমি বললে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে না কমবে? জোরে বলেন। ইবাদত করতে হবে কার? বেনিফিট পাবো কে? আরো জোরে। ইবাদত করব কার? বেনিফিট পাবো কে? প্রশংসা হবে কার? লাভ হবে কার? সম্মানিত ভাইরা আমার, একটা জায়গায় মানুষের বেনিফিট নিজে পাই, কিন্তু ভাই আমাদের সমাজের নিয়ম কিন্তু উল্টা। আজকে যদি মানুষজন এই রাস্তা দিয়ে যায় আর জিজ্ঞাসা করে দ্বিতীয় বক্তার ওয়াজ ভালো ছিল, তাহলে আমার লাভ ঠিক না? কথা বলেন না কেন ভাই? যদি আপনারা যান আর আমার প্রশংসা করেন, আমার লাভ। চেয়ারম্যানের প্রশংসা করলে এলাকার মধ্যে চেয়ারম্যানের লাভ, এমপির প্রশংসা করলে এমপির লাভ, প্রধানমন্ত্রীর প্রশংসা করলে প্রধানমন্ত্রীর লাভ হয়। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ না লস? হ্যাঁ, আল্লাহর লাভ। কি ওয়াজ শুনতেছেন? আল্লাহর লাভ লস কোনটাই না। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছে, এ বান্দারা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ পরাক্রমশালী। তোমরা আমার প্রশংসা করলেও 100, না করলেও 100। সারা বিশ্ব আমার প্রশংসা আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত আল্লাহ মুখাপেক্ষিক। আল্লাহ ডাকতে বলে, বান্দারা, ইবাদত যদি তুমি করো তুমি প্রফিট পাবা, যদি প্রশংসা করো তুমি প্রফিট পাবা। যদি আমি আল্লাহর প্রশংসায় তুমি যদি বাদ দিয়ে দাও, আমি আল্লাহ লাভ নাই, লস নাই। বান্দা, তুমি লসের ভিতরে পড়বা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, এ বান্দারা, প্রশংসা আদায় করলে আমি আল্লাহ ওই নিয়ামতটাকে বাড়িয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা কুফরি করো, নিয়ামতের অস্বীকৃতি দাও, নিয়ামতের অকৃতজ্ঞ হও,
তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাকে ইন্না অবশ্যই লাশাদীদ কঠিন আযাবের মধ্যে তোমাকে পাকড়াও করা হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এক নাম্বার কথা হলো আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আয়াত নাযিল করে মুসলমানদেরকে এক নম্বর বললেন, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো তাও 100, না করলেও 100। এক নম্বর আয়াতে আল্লাহ অমুখাপেক্ষী এটা প্রমাণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ নিজে বলছে বান্দা আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোন শরীক নাই, আমি মুখাপেক্ষী না, কেউ আমাকে জন্ম দেয়নি, কারো থেকে আমি জন্ম নেইনি। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর 14টি আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। বিশ্ব নবী আস্তে আস্তে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে ওহী নাযিল করলাম, 2 নাম্বার আয়াত বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে উচ্চারণ করতে শুরু করে দিলেন। এ সাহাবীরা, তোমাদের সামনে আল্লাহর পছন্দের আমল বলবো, তোমাদের সামনে আমি আল্লাহর আসল পছন্দের দামি আমলটা বলবো, আর তোমরা আমল করবা না, চলে যাবা, ঘাটতারামো করবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াত নাযিল করে এই কথা স্বীকৃতি তোমাদের কাছে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে সামনে যারা বসে আছো এরা ঈমানদার ছিল, সাহাবায়ে কেরাম ঈমানদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লিমা কেন, তাকুলুনা মুজারে সিগা। আল্লাহ বলে সাহাবায়ে কেরাম সামনে বসে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা কেন, তাকুলুনা তোমরা মুখ দিয়ে স্বীকার করতেছো, মা লা তাফআলুন, মুখ দিয়ে স্বীকার করতেছো এক, আর কাজে করতেছো আরেক। এমন মুসলমান বাংলার ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন না কেন ভাই? যেদিকে পানি সেদিকে ছাতা নিয়ে দৌড়াই। ও ভাই, সমাজের অবস্থা ভালো না, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এমন মুসলমান অনেক আছে যা পাল্টি খেয়ে মুনাফিকের মতো হয়ে। কথা বলেন না কেন ভাই? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে, এ বান্দারা, জবান দিয়ে এক কথা বলতেছো, অন্তরে আরেক কথা লালন করতেছো, এমন জিনিস, এমন মুনাফিক মার্কা লোককে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আমার পছন্দের আমল বলবো, কিন্তু পছন্দের আমল মুনাফিকরা করতে পারবে না। পছন্দের আমল যারা করবে তারা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দেয়, এ ঈমানদার বান্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা কেন তাকুলুনা, তোমরা বলছো এবং বলবে, লিমা তাকুলুনা কেন তোমরা বলছো এবং বলবে, মা লা তাফআলুন কেন তোমরা করছো এবং করবে। কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আছে মুখ দিয়ে বলে এক কথা, কাজ করে আরেক কথা। কথা বলেন ঠিক কি না? মুখ আর জবান, জবান আর অন্তর দুইটাই এক না হওয়া পর্যন্ত মুমিন দাবি করা যায় না। কথা বলেন ঠিক কি না? আমরা মুখ দিয়ে বলি একটা, করি। জোরে বলেন। অনেক আল্লাহর বান্দা আছে, দাড়িতে কম নাই, টুপিতে কম নাই, পাগড়িতে কম নাই, পাঞ্জাবিতে কম নাই, কিন্তু গাছের গোড়া শিকড় কেটে দিয়ে আগাতে পানি ঢালে। জোরে বলেন না কেন ভাই? গাছের গোড়া শিকড় কেটে দিয়ে যদি আপনি চাইনা থেকে দামি মেশিন এনে সারাদিন পানি দেন, বলেন তো তার জমিন ওই গাছটি বাঁচানো যাবে? যেমনি ভাবে শিকড় কেটে দিয়ে গাছের মধ্যে সারা জীবন পানি দিলে গাছ বাঁচানো সম্ভব হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোন আমল আমি আল্লাহ গ্রহণ করব না। মুসলমান ভাইরা আমার, এই জায়গায় আমরা মাথাটা নিচু করে দিয়ে পাশ কাটায়া আমরা 22 মাসের মতো কাদার ভিতর দিয়ে সুলসুল করে চলে যাই। কথা বলেন না কেন ভাই?
মুসলমান ভাইরা আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাযিল করে জানায় দিচ্ছেন, ও ভাই ঘড়ির কাঁটা খুব দ্রুত বেগে চলতেছে, 9:57 বেজে গেছে। এই জন্য টাইমের দিকে লক্ষ্য করে আমি খুব দ্রুত কথাগুলি বলার চেষ্টা করতেছি। উদাহরণ টেনে নিয়ে আসলে আরো মজা লাগতো, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে মুসলমানদেরকে বলছে, ও মুসলমানেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ভাবে তোমাদেরকে জানায় দিচ্ছি, মুসলমান তোমাদের মুখে যা থাকবে অন্তরে তাই থাকা লাগবে। মুখে যা বলো অন্তরে তাই যদি না করো, তোমাদের মতো মুনাফিক আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করে জানায় দিচ্ছেন, কাবুরা মাকতাম ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, আমি আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট, আমি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, আমি আল্লাহর কাছে এতটা খারাপ। যারা বলে, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে এতটা খারাপ ওই জিনিস, আনতা কুলু তোমরা যা বলছো এবং বলবে, মুজাহিদ সিগা খেয়াল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যে কথা বলতেছে, কোরআন তার স্পষ্ট মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন ভাবে ইউজ করে জানায় দিয়েছে, ওই সময়েরও হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে ইন্ডিকেট করে আয়াতের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে খারাপ। ও ভাই জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় এই কাজ কি করা যাবে? জোরে বলেন না কেন? আল্লাহ যেটা পছন্দ করে না ওই কাজ কি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়, আমি আল্লাহর কাছে ঘৃণিত এমন কাজ আনতা কুলু তোমরা বলছো এবং বলবে, মা লা তাফআলুন করছো এবং করবে। এ বান্দা, তোমরা মুখ দিয়ে যা বলতেছো অন্তর দিয়ে তাই মানা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম আয়াতগুলি শুনতেছিলেন, মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর রাস্তে আল্লাহর নবীর দিকে তাকায়া ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের অব্যক্ত কথাগুলি বুঝতে পারার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা ভয় নাই, চিন্তা করার দরকার নাই। এ সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা ওহী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দের তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজে পছন্দের আমলটা তোমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পছন্দের আমলটা সুন্দর করে স্পষ্ট ভাবে জানায়া দেয়, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু ভালোবাসে এবং বাসবে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। কে ভালোবাসবে বলেন তো? কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, ইন্না অবশ্যই, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ উর্ফে মুসাব্বাত বিল ফিল বলা হয়। কোরআনের মধ্যে যে সকল জায়গায় এই শব্দগুলি ব্যবহার করা হয়, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা রাখবে। যে শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানেই ব্যবহার করেছে, নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাগুলি বলেছে। একবার মুসলমানের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইউহিব্বু ভালোবাসি এবং বাসবো আল্লাযিনা যারা ইউকাতিলুন যুদ্ধ করে ফি সাবিলিহি সাফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীসা ঢালা প্রাচীর হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ বলেন সীসা ঢালা প্রাচীর হয়ে যদি মুসলমানরা প্রাণ ভরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারে, আল্লাহ বলে আমি ওই দলটাকেই পছন্দ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট ভাবে যে দলের কথা বলে ওই দল করা লাগবে, বাতিল কোন দল করা যাবে না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ মুসলমান, জীবন চলে যাবে আল্লাহর পছন্দের দলের ভিতরে শামিল থাকা লাগবে। এটা যদি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে যেতে রাজি আছি না।
আল্লাহর বান্দারা শুধুমাত্র এখানে খালি নারায়ে তাকবীর দিয়ে হাত উঠিয়ে চলে গেলে হবে না, আমল করা লাগবে। কথা বলেন না কেন? যদি আমল না করেন, ওই যে 2 নাম্বার আয়াতে আল্লাহ বলছে, এ বান্দারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, আমার কাছে সবচেয়ে ঘৃণিত, যারা বলে কিন্তু করে না। বলে চলে গেলেন আর বাইরে যায় বলছেন হুজুর যা বলে তাই কি করা লাগবে, এমন যদি বলেন আপনার মতো মুনাফিক আর একটাও নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ একটা দল পছন্দ করি, যে দল আমার রাস্তায় প্রাণপণে যুদ্ধ করে মুসলমান। জিজ্ঞাসা করতে চাই, সে দল বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও ভাই, দলদারি করার জন্য আসিনি। একটা দল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সারা জীবন কাজ করবে, সেটাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ মুসলমান, এই দলের পরিচয় আপনাদেরকে দেই, এই দলের সিম্পটম আপনাদেরকে দেই। খেয়াল করে দেখবেন, একটা জনসমুদ্রের মধ্যে, একটা আয়োজনের মধ্যে যদি আপনি যান, দেখবেন সেখানে টাকা দেওয়া হয়। জোরে বলেন, টাকা তো দেওয়া হয়। 2 নাম্বার কথা হলো, বিরিয়ানির প্যাকেট যদি কম হয়, ভাই চিন্তা করে দেখলাম, বিরিয়ানির প্যাকেট একজন পেয়েছে, 2 জন পায়নি, মারামারি করে 3 জন হাসপাতালে। জোরে বলেন না কেন? আর এমনও দল বাংলাদেশের মধ্যে আছে ভাই, নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়ায়। জোরে বলেন না কেন? আছে না নাই? ওই দলে থাকা লাগবে। যতই কথা বলো, যেদিকে ঘোরাও না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজে যদি তুমি অংশগ্রহণ করো, তাহলে তোমার কপাল খুলে যাবে। আর যদি না করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, কিন্তু তুমি মুনাফিক হয়ে মরবা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করা দরকার আছে না নাই? জিহাদ মানে সংকল্প, আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানে সেই গল্প। কথা বলে ঠিক কিনা? জিহাদ মানে সংকল্প, আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানে সেই গল্প। আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতিমের রাতে, আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতিমের রাতে, মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলব, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের আমল মুসলমানদেরকে স্পষ্টভাবে জানায় দিলেন। এ মুসলমান, তারপরও জানার পরেও যারা আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ কেন সীসাডালা প্রাচীর হওয়ার কথা বললেন? এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ এমনি এমনি কথা বলেনি। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলতেছেন, এ সাহাবীরা শুনে রাখো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এটা কি তোমরা চিনো, এটা কি তোমরা বুঝো? বুঝানোর জন্য বিশ্বনবী বলতেছেন, তোমরা যদি তাকায় দেখো, এখানে যদি বিশাল বড় একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয়, মুসলমান জিজ্ঞাসা করি, প্রাচীরের মধ্যে যদি আপনি ফুটবল আঘাত করেন, এই ফুটবল কি পিছনে যাবে? বুঝে থাকলে জবাব দেন, পিছনে যাবে। কি হবে? জোরে বলেন, আরো জোরে। সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? নিউটনের 2 নাম্বার সূত্র অনুযায়ী যে বস্তু যত বেগে যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বোঝাচ্ছে, এই ইমানদাররা শুনে রাখো, তোমরা যদি একটা সীসা ঢালা প্রাচীর মতো তৈরি হতা, তাহলে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে নিয়ে কোনোদিন কটূক্তি করতে পারতো না। ফরিদপুরে আমার মুসলমানদেরকে হিন্দুরা মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান 90% মুসলমানের দেশে আমার মুসলমানদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, আর আমরা দিনাজপুরের মধ্যে বসে থাকি, এটা হতে পারে? কথা বলেন ঠিক কিনা? অন্তত প্রতিবাদী মিছিল আমাদের বের করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আরেকবার বদরের মতো যুদ্ধে দেওয়া কাছে আল্লাহর কসম করে বলি, দ্বীনের জন্য যেতে রাজি আছেন কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।